আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব হোটেল স্টাইলে খুবই মজাদার টাকি মাছের ভর্তা রেসিপি। এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। মুখে রুচি না থাকলে এই ভর্তাটি ট্রাই করবেন। এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে, এতটাই মজার হয়। খুবই সহজভাবে রেসিপিটি করেছি। আশা করছি ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য এখানে ৬ থেকে ৭টা টাকি মাছ নিয়েছি। এখানে ৪টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু কাঁচামরিচ ও শুকনা মরিচ নিয়েছি, সাথে নিয়েছি ৩টা বড় সাইজের দেশি রসুনের কোয়া। এখন এখানে মাছগুলো নিয়েছি, মাছগুলো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের উপরে এভাবে একটু চিড়ে দিয়েছি, এতে করে মাছের সঙ্গে মশলাটা মাখলে ভালোভাবে প্রবেশ করবে। দিয়ে দিব ১ চা চামচের মতো লবণ, দিয়ে দিব ১ চা চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। আমি এখানে দেশি টাকি মাছ নিয়েছি। দেশি টাকি মাছগুলো ওপরে এমন কালচে হয়, আমি কিন্তু মাছগুলো খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে খুবই ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে সরিষার তেল। আপনারা চাইলে রান্নার সাদা তেলটাও দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে মাছগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আমি যেহেতু মাছের ভর্তা তৈরি করব, এজন্য সরিষার তেলটাই দিয়েছি। এতে করে ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টে দিব অপর পিঠটাও ভাজার জন্য। মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, এতে শক্ত হয়ে যাবে। মিডিয়াম হিটে মাছগুলো লালচে করে ভেজে নেব ২ পিঠটাই। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন মাছগুলোতে কিন্তু লালচে একটা কালার চলে এসেছে। মাছগুলো ভাজা আমার পুরোপুরি কমপ্লিট, এখন নামিয়ে নিব। সে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিব দেশি রসুনের কোয়া, দিয়ে দেব কিছু শুকনা মরিচ ও কাঁচা মরিচ। ভর্তাতে ২ ধরনের মরিচ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন ভেতরটা অনেক নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজ রসুনের কালারটা অনেকটা লালচে হয়ে এসেছে। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশি ভাজলে জিরাগুলো পুড়ে তিতা হয়ে যেতে পারে। আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব, আর ভাজবো না। এখন আমি পাটা নিয়ে নিয়েছি, পাটাতে ভাজা মাছগুলো নিয়ে নেব। ভর্তাটা আমি পাটাতেই তৈরি করব। মাছগুলো আমি এভাবে একটু থেতলিয়ে নিচ্ছি, এতে করে মাছের ভেতরে কাঁটাটা বের করতে সুবিধা হবে। অবশ্যই ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি সবগুলো মাছ ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। এখন মাছের ভেতরে যে কাঁটাগুলো, দেখুন ঠিক এভাবে বের করে নিব। একটু ভালোভাবে খেয়াল করে মাছের কাঁটাগুলো খুবই ভালো করে বের করে নিতে হবে। দেখুন আমি মাছের বড় কাঁটাটা ভালোভাবে তুলে পরিষ্কার করে নিচ্ছি। সব মাছের কাঁটা আমি সেম ভাবে পরিষ্কার করে নিব। সব কাঁটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটি তৈরি করতে পারেন। তবে আমার কাছে পাটাতে তৈরি করা ভর্তা খেতে বেশি ভালো লাগে। এজন্য আমি যেকোনো ভর্তাই পাটাতেই বেশি তৈরি করি। মাছটা দেখুন আমি ভালোভাবে বেটে নিয়েছি। মাছগুলো কিন্তু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে মোট ৩ বারের মতো ভালো করে মাছগুলো বেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা রসুন, পেঁয়াজ ও মরিচ। আমি মাছের সঙ্গে একসাথে এগুলো বেটে নিই নাই, কারণ দেখা যায় টাকি মাছগুলো একটু শক্ত হয়। পেঁয়াজ রসুনগুলো দিলে অনেকটা পিচ্ছিল হয়ে যায়, ভালোভাবে বাটা যায় না। এজন্য মাছগুলো আগে বেটে নিয়েছি, তারপরে আমি রসুন পেঁয়াজগুলো ভালোভাবে বেটে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ রসুনগুলো আমি খুবই ভালোভাবে বেটে নিব। এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে।
যেকোনো হোটেলে মাছের ভর্তার মধ্যেই টাকি মাছটাই কিন্তু বেশি পাওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে বেটে নিয়েছি। এখন বেটে রাখা মাছের সঙ্গে পেঁয়াজ রসুনটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি ব্লেন্ডারে ভর্তাটি তৈরি করেন, সেক্ষেত্রে পেঁয়াজ ও মাছ একসঙ্গে দিয়ে করতে পারবেন। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরেকটু বেটে নিব। এতে করে সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশে যাবে। যেকোনো ভর্তায় কিন্তু পুরোপুরিভাবে মিহি করলে খেতে ভালো লাগে না। একটু দানা রাখলে খেতে ভালো লাগে। আমিও মাছ ভর্তাটি পুরো মিহি করব না, একটু দানা দানা রাখবো। মাছ ভর্তাটা বেটে নেওয়া কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট, আর বাটা লাগবে না। সবটুকু মাছ ভর্তা আমি একত্রে করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এভাবে লাস্টে সরিষার তেল দিয়ে ভর্তাটি মাখালে সরিষার তেলের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। সরিষার তেল দিয়ে আমি খুবই ভালোভাবে ভর্তাটি মেখে নিয়েছি। দেখুন ভর্তাটি তৈরি করা কমপ্লিট। এখন আমি এভাবে গোল গোল করে পরিবেশন করে নিব হোটেল স্টাইলে। তৈরি হয়ে গেল খুবই মজাদার হোটেল স্টাইলের টাকি মাছ ভর্তা। একবার হলেও বাসায় এভাবে তৈরি করবেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।